উপস্থিত শিক্ষার্থীবৃন্দকেই প্রথমে সালাম দিচ্ছি। তোমাদের জন্য আসসালামু আলাইকুম, এবং সেই সাথে এখানে সম্মানিত যারা আছেন তাদেরকেও আসসালামু আলাইকুম। এবং সুন্দর একটি সকাল আমরা আজকে পেলাম। তো এখানে আস্তে আস্তে আমার মনে হচ্ছিল যে আমি আমার স্কুল জীবনে তো এত সুন্দর কোনো সুযোগ পাইনি। তো আমার স্কুল ছিল খুলনা রোটারি স্কুল, সেখানে অনেক রকম প্রোগ্রাম হয়েছে, কিন্তু এই যে সড়কের নিরাপত্তা নিয়ে বা পরিবেশের ব্যাপারগুলো নিয়ে কখনো আমাদেরকে কিছু শেখানো হয়নি। তো সেই হিসেবে আমি মনে করি এখানে যারা উপস্থিত তারা খুবই ভাগ্যবান। তোমরা হয়তো বুঝতে পারছো না তো তোমরা আসলে কত বড় একটা সুযোগ পেয়েছো। আমি এখানে কোনো বক্তৃতা দিব না, আমি ছোট্ট করে আমার জীবনের তিনটি গল্প বলবো। তিনটি গল্প। প্রথম গল্প হচ্ছে, আমি যখন প্রথম ভুটান গেলাম, ভুটানে আমি গেছিলাম 2015 সালে। তো আমি ওষুধ কেনার জন্য রাস্তার এপার থেকে ওপারে যাব। আমার এই পাশে হোটেলের উল্টো পাশে ওষুধের দোকান। তো আমার সাথে আমার বস ছিলেন, উনি অসুস্থ হয়ে পড়েছেন, ওষুধ কিনতে যাব। তো আমি খুব দ্রুত রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলাম, এবং রাস্তায় কোনো গাড়িও ছিল না, রাস্তায় ওখানে গাড়ি খুব কম। হঠাৎ আমাকে পেছন থেকে ট্রাফিক পুলিশ বাসে দিয়ে থামালো এবং ডেকে নিয়ে বকা দিল। কেন? যে একটু পরেই জেব্রা ক্রসিং ছিল, আমি জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছিলাম না। ওখানে রোড ডিভাইডের উপরে কোনো বেড়া দেওয়া নাই। আমাদের এখানে তো রোড ডিভাইডের উপরে বেড়া দেওয়া থাকে, আমরা আবার ওই বেড়া টপকেও রাস্তা পার হই, আর ওখানে কোনো বেড়া দেওয়া নাই। তো আমি বাংলাদেশে অভ্যস্ত, জেব্রা ক্রসিং আমি শুধু দেখি, ব্যবহার করতে শিখিনি। আমি ভুটানে ওটা করতে গিয়ে মামলা খেয়ে যাচ্ছিলাম। তো যখন সে জানলো আমি বাংলাদেশ থেকে এসেছি, তখন সে আর আমাকে মামলা দেয়নি। গল্প নম্বর 1। গল্প নম্বর 2, এটা মালয়েশিয়ায় কুয়ালালামপুরের মেট্রো স্টেশনের ওখানে একটা ফুট ওভার ব্রিজ আছে। ফুট ওভার ব্রিজের নিচে রাস্তার মধ্যে বড় বড় করে লেখা যে নিচে দিয়ে পার হলে 500 রিঙ্গিত জরিমানা, এবং ওখানে সিসিটিভি ক্যামেরা সেট করা আছে। এখন কেউ কি ওই নিচ দিয়ে পার হবে? কেউ নিচ দিয়ে পার হবে না। 1 রিঙ্গিত মানে হচ্ছে এখন 28 টাকা। তাহলে যদি কেউ নিচ দিয়ে পার হয় তাকে কত টাকা জরিমানা দিতে হবে? 500 রিঙ্গিত। অর্থাৎ শাস্তির ভয় দেখিয়ে ওখানে মানুষকে আইন মানাতে হয়, কারণ মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা অনেক, এবং বাংলাদেশের মানুষজন শাস্তির ভয় না দিলে আইন মানে না। এটা কেন হচ্ছে? কারণ আমরা ছোটবেলা থেকে শিখে আসি না। আরেকটা ছোট্ট গল্প বলি। আমরা কি কেউ বাম হাত দিয়ে ভাত খাই? আমরা কেউ বাম হাত দিয়ে ভাত খাই না, আমরা সবাই ডান হাত দিয়ে ভাত খাই। আমরা কেউ কেউ হয়তো বাম হাত দিয়ে লিখি, যারা ক্রিকেট খেলি বাম হাত দিয়ে ব্যাট করি, কারণ ওটা ব্রেইনের সাথে একটা সম্পর্ক আছে। কারো কারো ব্রেইন ডানের থেকে বামের দিকটাতে বেশি স্ট্রং, সে কারণে আমরা কেউ কেউ বাম হাত দিয়ে লিখি, কেউ বাম হাত দিয়ে ব্যাটিং করি, কিন্তু বাম হাত দিয়ে আমরা কখনো খাই না। কারণ ছোটবেলা থেকে আমাদের পরিবার, আমাদের ধর্ম, আমাদের সমাজ আমাকে এটা শিখিয়েছে যে ডান হাত দিয়ে খেতে হয়। অথচ বাম হাত কিন্তু বেশি ক্লিন, বাম হাত আমরা বেশি সাবান দিয়ে ধুই, ডান হাত বরং সাবান দিয়ে কম ধুই, বাট আমরা কিন্তু ডান হাত দিয়ে খাই। সো দিস ইজ এ প্র্যাকটিস কামিং ফ্রম দ্য ফ্যামিলি, কামিং ফ্রম দ্য সোসাইটি। হ্যাঁ, তো সমাজ আমাদেরকে অনেক ভালো জিনিস শেখায়। আমরা আফসোসের কথা হচ্ছে সমাজ আমাদেরকে সড়কের নিরাপত্তা নিয়ে শেখায় না। তো টিপিএফবি, অ্যাকিউমেন হেভেন, এবং সেই সাথে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ আজকে তোমাদেরকে এখানে নিয়ে এসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ঢাকা ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলকে, যারা আমাদের প্রথম এই উদ্যোগে সাড়া দিয়েছেন। আন্তরিকভাবে ধন্যবাদ। বক্তব্য দীর্ঘ করব না, আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং হবে। এখন একটা কুইজ দিয়ে শেষ করি। যে উত্তর দিতে পারবে সে গিফট পাবে বা প্রাইজ পাবে। যে আগে হাত তুলবে আমার চোখে সে গিফট পাবে। আমি বুঝবো মনোযোগ দিয়ে শুনেছে কিনা, এবং এর পরেও কুইজ আছে। সো অলওয়েজ বি অ্যাটেন্টিভ। হু উইন্স দ্য কুইজ গেটস অ্যান অ্যাওয়ার্ড, একটা পুরস্কার আছে তার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমার প্রথম কুইজ, আমি কোন দেশের পুলিশের কাছে বকা খেয়েছিলাম? সবাই হাত তুলেছে। আচ্ছা, ওই ছোট্ট, হ্যাঁ, আচ্ছা, উত্তর ভুল হয়েছে। ঠিক উত্তর কে দিবে বলো? ভুটান। থ্যাংক ইউ, ইউ গেট দ্য ফার্স্ট প্রাইজ। আমি ভুটানের পুলিশের কাছে বকা খেয়েছিলাম। দ্বিতীয় প্রশ্ন, আমি কেন বকা খেয়েছিলাম? এই যে ফার্স্ট, বলো। হ্যাঁ, পাশেই জেব্রা ক্রসিং ছিল, কিন্তু আমি জেব্রা ক্রসিং দিয়ে পার হইনি, কারণ আমি শর্টকাট দিয়ে ওই ওষুধের দোকানে যেতে চেয়েছিলাম। 2 জন পাওয়া গেল। তৃতীয় প্রশ্ন, মালয়েশিয়াতে কুয়ালালামপুরের মেট্রো স্টেশনের নিচে বলা আছে যে
ফুটওভার ব্রিজ পার, ফুটওভার ব্রিজ দিয়ে পার না হলে, নিচ দিয়ে পার হলে জরিমানা। জরিমানা কত? কে বললো 500 রিঙ্গিত? না না, উত্তর দিলে হবে না, এই প্রশ্নবার, এই প্রশ্নবার। ওকে, তাহলে আমি আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ, আমরা কেন কেউ কেউ বাম হাত দিয়ে লিখি বা বাম হাত দিয়ে ব্যাট করি? সবার আগে উত্তর দিচ্ছে, হাত উঠেছে। প্রশ্নটা আবার শোনো, আমরা কেউ কেউ কেন বাম হাত দিয়ে লিখি বা বাম হাত দিয়ে ব্যাটিং করি? Very good. I'm very happy that you are a very attentive listener and I believe you will enjoy today's session. Thank you very much.